আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে চাই, যেটা আমাদের সমাজ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরস্পরের দিলগুলোকে মিলিয়ে দিবে আয়াতটা যদি আমরা মানতে পারি। এর সাথে দুইটা হাদিস বলা হবে, এই দুইটা হাদিস যদি আমরা মেনে চলতে পারি আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। পরস্পরের সাথে পারস্পরিক মহব্বত বেড়ে যাবে, একজন আরেকজনের জন্য আরেকজনের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। যদি একটা আয়াত আর দুইটা হাদিস আমরা পালন করতে পারি, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের আয়াতের মধ্যে বলতেছেন, ঈমানদারেরা, ওহে মুমিন যারা আছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা যথাযথ কথা বলো, তোমরা সংযতভাবে কথা বলো। সুবহানাল্লাহ। কথা বলতে হবে কি? সাদিদা। কি কথা? সাদিদা। সংযত কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সংযত কথা বলতে হবে। কথাটা হতে হবে যথাযথ। কথাটা কি হতে হবে? যথাযথ। সংযত, যথাযথ। এই কথা কে বলবে? সংযত কথা কে বলবে? যথাযথ কথা কে বলবে? যে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যারা বলেন কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে কে ভয় করে? যে মুমিন। আল্লাহকে ভয় করে কে? যারা বলেন আল্লাহকে কে ভয় করে? যে মুমিন। এইজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? প্রথমে বললেন আল্লাহকে ভয় করো। প্রথমে কি বললেন? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা যথাযথ কথা বলো, সংযত কথা বলো। এই কথা বলার জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। একজন একটা বিষয় আপনার কাছে জানতে চাইলো, আপনি মিথ্যা কথা বললেন, আপনি কি যথাযথ কথা বললেন? একজনের সম্পর্কে জানতে চাইলো, তার ভালো দিকগুলো লুকিয়ে আপনি তার খারাপগুলো বললেন, আপনি কি যথাযথ কথা বললেন? ঝগড়া লেগেছে, আপনি গালিগালাজ শুরু করে দিলেন, আপনি কি যথাযথ কথা বললেন? একজনের মাঝে দোষ নাই, যে অপরাধ সে করে না, যে দোষ সে করে না, মানুষের সামনে সেগুলো করে তার সম্মানটা আপনি মাটির সাথে মিশাইয়া দিলেন, আপনি কি সংযত কথা বললেন? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মিথ্যা কথা এটা সংযত কথা নয়, সত্য বলতে হবে। কেউ কারোর কাছে ইনকোয়ারি করলে কিছু বিষয় অনুমোদন আছে, সেগুলোতে আপনি বলে দিবেন তার তো সমস্যা নাই, কিন্তু সাধারণভাবে তার ভালো গুণগুলো লোক সমাজে আপনাকে বলতে হবে, কারণ খারাপ গুণ দিয়ে আলোচনা করার ইখতিয়ার আপনাকে ইসলাম দেন নাই, আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহর রাসূল দেন নাই, কোরআনেও দেওয়া নাই। তাহলে যেটা কোরআনে দেওয়া নাই সেটা তো আল্লাহই দেন নাই, যেটা হাদিসে দেওয়া নাই আল্লাহর রাসূলও দেন নাই। তাহলে যখন আমরা সত্য কথা বলবো তখন বোঝা যাবে যে আমরা যথাযথ কথা বলতেছি। ঝগড়া হচ্ছে কিন্তু মুখে কোনো গালিগালাজ নাই, এটা কি সম্ভব? আসলে সম্ভব? তাহলে ঝগড়াই করা যাবে না। বুঝতে পারছেন? ঝগড়া ঝাঁটি করা যাবে না। যখন ঝগড়া বাধা করে বাবা রে কি সব গালি দেয়, ওগুলো শুনতেও লজ্জা করে, কিন্তু যারা গালি গালাজ করে এদের তো বিবেক তখন কাজই করে না। শয়তান খালি বলে আরে এইটুক কইলা থামলে কেন, আরো 3টা গালি দে। ঠিক কিনা বলেন? আরো আস্তে গন, আরো আস্তে গন। এইগুলো যখন থাকবে, মিথ্যা, বিপদ, সমালোচনা, পরচর্চা, অন্যের দোষ নিয়ে আলাপ করা, অন্যের অপবাদ দেওয়া, এগুলো যখন আমি আপনি আমার আপনার জবান দিয়ে বের করতেছি, তখন আমি আপনি আর সংযত নাই, আমি আপনি আর যথাযথ কথা বলতেছি না। অথচ আল্লাহ বললেন কি? যথাযথ কথা বলো, সংযত কথা বলো। তার মানে কি? মিথ্যা বলো না, গীবত করো না, গালিগালাজ করো না, অপবাদ দিও না। এগুলো তার যথার্থ না, তাই না? সবগুলাই অন্যায়। সবগুলা কি? অন্যায়। যেটা অন্যায় সেটা তারা যথাযথ হইতে পারে না। পারে? যারা বলেন পারে?
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের অবস্থা হলো চারজন মানুষ এক জায়গা যখন হয়েছে, চারজন মানুষ এক জায়গা হলে কোনো না কোনো ভাবে কারোর দোষ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। একজন যদি একজনের একটা দোষ বলে, আরেকজন দেখবেন চারটা বলতেছে, আরেকজন তিনটা বলতেছে, আরেকজন একটা বলতেছে। এমন একটা লোককেও খুঁজে পাওয়া যায় না যে লোকটা ওই লোকের ভালো কোনো গুণ নিয়ে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে বিপদ যখন আমরা করতেছি, তার দোষগুলো যখন আমরা জনগণের সামনে করে দিচ্ছি, আমরা আলোচনা সমালোচনা করতেছি, তখন ওই মানুষের যে সম্মান ছিল, ওই চারজন মানুষের সামনে আমরা প্রত্যেকেই কিন্তু তার সম্মানটা ধুলার সাথে মিশিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমাদের জন্য করা যাবে না। এইরকম দোষ বলতে বলতে আল্লাহর কোন বান্দা তার বিরুদ্ধে জবান দিয়ে এমন একটা কথা বলে ফেলে, যে কাজটা, যে অন্যায়টা আল্লাহর বান্দা তো করেই নাই, আল্লাহর বান্দা ওই কাজটা করে নাই, অর্থাৎ সে তখন অপবাদ দেয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আপনার নবীজি বলেছেন, মান রামা বিহি মুমিনান ইউরিদু বিহি শাইনাহু হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে হাদিসটা আপনি ভালো করে অবশ্যই শুনবেন। অন্যের বিরুদ্ধে এমন কোনো কথা বলার আগে, যেই কাজটা সে আদৌ করে না, এমন কথা বলার আগে এই হাদিসটা আপনি অবশ্যই আপনার মনের ভিতরে আনবেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা অপর কোন বান্দার সম্পর্কে এমন কোন অপবাদ দিয়েছে, যে অপবাদ দিয়ে তাকে জনগণের সামনে ছোট করতে চায়, তাকে হেয় করতে চায়, তার সম্মানটা মাটির সাথে মিশিয়ে দিতে চায়, এমন কোন কথা আল্লাহর কোন বান্দা যদি কারোর সম্পর্কে বলে, আল্লাহর নবী বলেছেন, হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের যে ব্রিজ হবে, যে সেতুটা হবে, সেই সেতুর নাম হলো পুলসিরাত। জানেন কিনা? জানেন কিনা? জাহান্নামের উপরে যে সেতু হবে, যে সেতু পার হয়ে জান্নাতে যেতে হবে, সেই সেতুর নাম কি? পুলসিরাত। বাংলায় পুলসিরাত, আরবিতে বলে শুধু সিরাত। আরবিতে কি? শুধু সিরাত। তাহলে এর উপরে আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবে, তাকে আটকায় রাখবে। কথা কিন্তু ভালোভাবে বুঝেন, মনটা দিয়ে বুঝে, হৃদয় দিয়ে বুঝে, তারপরে বাড়িতে যায়। আল্লাহ রাসূল বলতেছেন, যদি কেউ কারোর বিরুদ্ধে এমন কোন বিষয়ে কথা বলে, এমন কোন বিষয়ে আল্লাহর কোন বান্দার যদি অপবাদ দেয়, যা দ্বারা সে তাকে ছোট করতে চায়, মানহানি করতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে এই পুলসিরাতের উপরে দাঁড় করায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত সে না বলবে যে আল্লাহ তোমার বান্দা এই কাজটা করে নাই, ততক্ষণ পর্যন্ত সে আর সামনে যাইতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? আমি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিচ্ছি, যে কথার দ্বারা সমাজে তার সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমি যদি বলি আমাকে, আপনি যদি বলেন আপনাকে, অন্য পাঁচজন যদি বলেন তাদেরকে, ওই জাহান্নামের যে পুলসিরাত, ওটার উপরে দাঁড় করায় রাখবেন। কতক্ষণ? যতক্ষণ আপনি স্বীকার না করবেন যে আল্লাহ সে তো এই কথা বলেই নেই, সে তো এরকমই না, আল্লাহ তার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছি, এই অপবাদ থেকে সে মুক্ত, এই কথা না বলা পর্যন্ত আপনি পুলসিরাত পার হইতে পারবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এইরকম কথা যখন কেউ বলবে, তখন আমাদের কাজ কি? আপনার সামনে একজন আরেকজনের গীবত করতেছে, তার একটা দোষ বলতেছে, আরেকজন এসে আরেকটা দোষ বলতেছে, কিছুক্ষণ পরে দেখবেন আরেকজন এসে সে আরেকটা বলতেছে। এখন আপনি যেটা জানতেন, আপনি সেইটাই জানতেন, আরেকজন যেটা জানতো সে শুধু সেটাই জানতো, তৃতীয় জন যেটা জানে সে সেটাই জানতো, কিন্তু তিনজন এক জায়গা হয়ে তার তিনটা দোষ জানা হলো। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, এরপরে কি সম্মান ওই তিনজনের কাছে আল্লাহর ওই বান্দার সম্মান আছে? আর সে জানতো একটা, দুইজন জানাই দিল দুইটা, তাহলে তার দোষের পাল্লাতে বাড়লো না কমলো? বাড়লো। তাহলে তার সম্মানটা কোথায় আছে বলেন? আমরা তো তিন চারজন মিলে তার সম্মানটা একবার ধুলার সাথে মিশাই দিলাম। তাহলে এখন এই অবস্থায় কাজ কি? আপনি এক জায়গায় গেলেন, দেখলেন যে চারজন মিলে আরেকজনের দোষগুলো আলোচনা করতেছে, আপনি কি করবেন?
এই দোষগুলো বলা বন্ধ হবে কিভাবে জানেন? যখন আপনি তার একটা ভালো গুণ বলবেন, দুইটা ভালো গুণ বলবেন, তখন দেখবেন তারাও ঘুরাইয়া নিয়া আপনার সাথে তাল দেওয়ার জন্য তার ভালো গুণ গুলাই বলতেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কাজটুকু যদি আমরা করি আমাদের লাভ হবে না ক্ষতি হবে বলেন তো? কারণ যদি আমরা সম্মান রক্ষা করি, কারোর সম্মান যদি আমরা নিচু না করে যদি সম্মান আমরা বাড়িয়ে দেই, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভটা জানা দরকার না? যারা বলেন লাভটা জানা দরকার না? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ইয়াউমাল কিয়ামাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পরিস্থিতিতে যখন আমরা পড়ে যাব, তখন আমাদের কাজ হবে একটাই, আমরা ভালো ভালো কথা বলে তার গুণগুলো আমরা তাদের সামনে আলোচনা করে তার সম্মানটা আমরা হেফাজত করব, তার সম্মানটা আমরা হেফাজত করব, তার সম্মানটা আমরা ধুলার সাথে মিশিয়ে দিতে দিব না। মানুষের সামনে কারোর বাজে কোনো কাজ আমরা প্রকাশ হতে দিব না, বরং আমরা তার ভালো গুণগুলো আমরা বলবো, ভালো কাজগুলো আমরা সবার সামনে তুলে ধরবো। যখন আমরা এই কাজটা করব, তখন দেখবেন বাকি যারা আছে তারাও তার আর কোনো খারাপ গুণ নিয়ে আলোচনা করবে না, তারাও তখন দেখবেন তার ভালো গুণগুলো আলোচনা করবে, তার সম্মান বেঁচে যাবে। কখনো এমন হয়ে যায় একজনের কথার কারণে, ওই সন্তানের কারণে তার বাবার সম্মান মাটিতে ভেসে যায়। কখনো দেখা যায় একজন সন্তানের এমন কথা আলোচনা করা হচ্ছে, তার এলাকার সম্মান নষ্ট হয়ে যায়, তার বংশের সম্মান নষ্ট হয়ে যায়। এই সময় আমরা যদি তার সম্মানটা বাঁচিয়ে দেই, তার দোষগুলো আমরা যদি ঢেকে দেওয়ার জন্য তার ভালো গুণগুলো বলে দেই, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর যে বান্দা তার কোন ভাইয়ের সম্মান রক্ষা করবে। আবারও বলতেছি, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর যে বান্দা তার কোন ভাইয়ের সম্মান রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। এত আস্তে, এত আস্তে, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মুখ জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন, তাইলে কি আপনার এখান থেকে আলাদা করে বাকিটুকু জাহান্নামে দিবেন? আপনি পুরাই জান্নাতি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গুণটা আমরা যদি অর্জন করতে পারি, সমাজ কি সুন্দর হয় না? একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কি ভালো হবে না? পরস্পরের সাথে পরস্পরের মহব্বত কি বাড়বে না? যে কেউ অন্যায় করেছে, দোষ করেছে, এরপরেও মানুষ বলুক এটা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? আপনি এই কাজটা যত করবেন তার সাথে আপনার সম্পর্কটা কত দূরে হয়ে যাবে। আর একজন মানুষ ভালো কাজ করেছে, এইটা যখন বলবেন, সে যদি আপনার দূরেরও হয় আস্তে আস্তে কাছে আসবে। সম্পর্কটা মিলাই দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ মিলাই দিবেন। এই জন্য আমরা কারোর দোষ আমরা কোনো আলোচনা যেন না করি, যেখানে করতেছে আমরা তাদেরকে থামিয়ে দিয়ে তাদের ভালো গুণটা বলি, তাদের সম্মান আমরা হেফাজত করলে কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ।